নারিকেল গাছে উঠাটা হচ্ছে কষ্টকর। এখন অনেক বছর পর আজকে নারিকেল গাছে উঠবো। দেখেন, এটা আমাদের নোয়াখাইলা ভাষা বলে দাঁড়ুয়া, ঠিক আছে। এই যে একটা ওন্না লইলাম, এরা বানায় রশি দিয়ে, আমি বানাইতেছি ওন্না দিয়ে। এখন একটা বুদ্ধি কাজে লাগা। এখন কোন রকম দাঁড়ুয়া ছাড়া কিন্তু এই গাছে উঠা যায় না। অন্য গাছ হলে পাওয়া যায়, দাঁড়ুয়া ছাড়া এই নারকেল গাছে উঠা যায়। এখন কিভাবে বানায় নেবো, এই যে একটা গিট্টু দিয়ে নিলাম, দাঁড়ুয়া বানায়, ঠিক আছে। এই এখন আমার পায়ে বের পাইব কিনা জানি না, চেষ্টা করে দেখতেছি। তার আগে একটা লম্বা কাঁচা মারতে হবে। এই যে লঙ্গিডারে লইয়া এইভাবে একটা কাঁচা মাইরা বাস দাঁড়ুয়াটা এই যে দেখেন পাক খায় গেছে, বুঝছেন? মানে এটা হচ্ছে কড়া থেরাপি। হ্যাঁ, এখন ঘাস উঠতে যাবো। এই দেখেন আবার উপরের দিকে উঠে গেলেন। গাছে উঠাটা বড় বিষয় নয়, গাছ থেকে নামাটা হচ্ছে বড় বিষয়। কারণ গাছ থেকে নামার সময় এমন একটা ভয় লাগে যে কিভাবে নামবো এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, গাছে উঠতেছি আনন্দের সাথে, আর হাতে একটা দাও নিয়ে নিলাম। একেবারে মগ ডালে উঠে যাব নারিকেল গাছের। এই যে একটা দুইটা করে নারিকেল পাড়তেছি, কিন্তু আমার তো লাগতেছে প্রচন্ড ভয়। হ্যাঁ, ভয়ের কারণে আমি নারিকেল গাছের টোকলাগুলোকে ধরে ধরে ঝুলে আছি, আর একটা একটা করে নারিকেল পাড়তেছি। তবে নারিকেল গাছে আমার খুব একটা ওঠা হয় না, অনেক বছর পরে উঠলাম। আর গাছেও খুব একটা নারিকেল নেই। যাই হোক, যা ছিল কপালে তাই নিয়ে নেমে গেলাম। আর আর নামতে নামতে আমি ভাবতেছি যে আসলে কিভাবে নামবো। তো অর্ধেক পর্যন্ত এসে বসে আছি, আমার আর শক্তিও কুলাচ্ছে না, কারণ উপরে উঠলে প্রচন্ড মানে খারাপ লাগে। তো আস্তে আস্তে নিচে নেমে গেলাম, মোটামুটি প্রায় নেমে চলে আসছি, কিন্তু এখানে এসে আমি পেঁচিয়ে গেছি। যাই হোক, রশিটাকে ছাড়াই নিচে নেমে গেলাম। নাইমা তো আমি পুরাই ক্লান্ত হয়ে মানে টালমাল হয়ে পড়ে যাইতেছি। তো একটু রেস্ট করার জন্য বসলাম। বসার পরে দেখতেছি পা গুলো কাঁপতেছে কিনা, কারণ উপরে উঠা তাকাইলে এমনিতে একটু খারাপ লাগে। তো যাই হোক, হাতটা ছিলা ফেলছে, যে হাত ছিলে গেছে। হ্যাঁ, আর নারকেল গাছটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ধার। তো যাই হোক, একটা নারিকেল ফালাইছিলাম, ওইটা ফালানোর পরে মানে ফাইটা গেছে। তো ফাইটা যাওয়াতে কি হয়েছে, আর আমার কপালে এই পানিটা জুটছে, তো খাইলাম। তো পরের দিকে কি যে না, এটা নারিকেল না, এটা ডাব হয়ে আছে, এখনো নারিকেল হয় নাই। তো যাই হোক, আস্তে আস্তে করে একটু একটু করে পানিগুলো খাইতেছি, কিন্তু ডাব ফাটার কারণে পানিগুলো অটোমেটিক পড়ে যাচ্ছিল। তো যাই হোক, মনের মধ্যে একটা বুঝ দিলাম যে যাক, একটু উঠলাম নারিকেল পাড়ার জন্য, পাইলাম একটা ডাব, সুন্দর মতো খায়া দেয়া হাতে ডাবগুলোকে নিয়ে এখন রওনা দিয়ে দিলাম। ডাবগুলোকে ব্যাগের ভিতরে নিয়ে রওনা দিয়ে দিলাম, আর টমটমে করে যাচ্ছি। আর একটু ফুটেজ নিয়ে নিলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো খুবই অসাধারণ আর খুবই সুন্দর। গ্রামের যে রাস্তাগুলো আছে একবারে কাঁচা না, আবার বেশি পাকাও না। যাই হোক, তো রওনা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা সামনে কবরস্থান পড়ে গেল। তো এখানে আবার একটা স্পিড ব্রেকার আছে, খুব স্লো করে সামনের দিকে ড্রাইভার মামা টান দিতেছে। আর মনে হচ্ছে যে সেই রকম ফিলিংস পাচ্ছি আর আরাম পাচ্ছি। আর অটোরও একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের জন্য।